মুয়াবিয়া ভালো না খারাপ, মুয়াবিয়াকে গালি দেব বা গালি দেব, মুয়াবিয়াকে বিশ্রী ভাষা অনেকে গালি দেয়। আসলে কি বলবো, মুয়াবিয়া নিঃসন্দেহে অপরাধী, মুয়াবিয়া নিঃসন্দেহে অপরাধী, কিন্তু অপরাধীর বিচার করার মালিক তো একজন রয়েছে, তাই না? মুয়াবিয়ার অপরাধের বিচার তো আমরা করতে পারি না। আমি যদি মুয়াবিয়াকে বিশ্রী ভাষায় গালি দিই, সে ঠিক হবে? এটা ঠিক হবে না। আমার কি দোষ কম? আমি যে তাকে গালি দিচ্ছি, আমি কি ভালো মানুষ? আমি কি একেবারে নিষ্পাপ? কোনো মানুষকে কেন গালি দেবে? মুয়াবিয়া অপরাধী নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুয়াবিয়ার সমস্ত অপরাধ প্রকাশিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলীকে কষ্ট দেয়, সেজন্য আমাকে কষ্ট দেয়। তাহলে আলীকে কষ্ট দিল মানে রাসূলকে কষ্ট দিল, তার অবস্থা কী দাঁড়াবে? যে রাসূলকে কষ্ট দিল তার অবস্থা কী দাঁড়াবে? হাশরের ময়দানে তার অবস্থা কী হবে? যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া এক প্রকার অনিশ্চিত, সম্ভবই না। তাহলে সেই রাসূলকে কষ্ট দিয়ে সে জান্নাতে চলে যাবে? শুধু রাসূল, সেই আলীর সমস্ত পরিবারকে একেবারে নির্বংশ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তার জন্য তো আল্লাহ পাক রয়েছে। এবং যখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে না বললে নয়, আম্মা জান আয়েশার কাছে গেলেন না, এটাকে প্রায় জিজ্ঞাসা করতেন মদিনা থেকে কেউ গেলে যে এখন মদিনায় সবথেকে জ্ঞানী ব্যক্তি কী আছে, এখন ইসলামের সবচেয়ে কাণ্ডারি কী আছে। তো ঘুরে ফিরে আম্মা জান আয়েশার কথায় আসতো, কারণ তখনও তিনি বেঁচে রয়েছেন। তো মুয়াবিয়া আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশা থেকে বলে, মুয়াবিয়া তুমি কী জন্য এসেছো এখানে? তো মুয়াবিয়া বললেন, আম্মা জান আমি খবর পেলাম আপনি ঘর বিক্রি করে দেবেন, তো আপনি কত টাকায় বিক্রি করবেন আমি জানি না, তো আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এসেছি আপনার ঘর কিনবার জন্য। তো আম্মা জান আয়েশা চুপ করে আছেন, কথা বলছেন না। তখন মুয়াবিয়া বলল, আম্মা জান আমি কি কোনো অপরাধ করেছি আপনার কাছে? তখন আম্মা জান আয়েশা বলল, মুয়াবিয়া বনু হাশিমের সঙ্গে তুমি যা করেছো তা খুবই অন্যায়। মুয়াবিয়া বলল, আম্মা জান এ বিষয়টা না হয় আল্লাহর পাড়েই ছেড়ে দেন, তিনি তো সর্বোত্তম বিচারকর্তা, তারপরে আমার বিচারটা আপনি তারপরে ছেড়ে দেন। যখন এই কথা বলল আম্মা জান আয়েশা একদম চুপ হয়ে গেলেন। কোনো অপরাধী যদি তার অপরাধের বিচার আল্লাহ পাকের কাছে ছেড়ে দেয়, তিনি তো সর্বোত্তম বিচারক, সেখানে মানুষ হিসেবে আর কোনো কথা বলা যায় না। যেখানে আম্মা জান আয়েশা চুপ হয়ে গেছে, সেখানে আমরা কীভাবে